আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দেখুন, আমরা কিন্তু লেসন 1 কিন্তু শেষ করেছি, নবম দশম শ্রেণীর যেই ইংলিশ বইটা। তো আজকে আমরা লেসন 2 ইউনিট 2 আমরা শুরু করছি। তো ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে জলবায়ু পরিবর্তন। আপনারা জানেন কি দেখতে পাচ্ছি, একটা সাদা ভাল্লুক দাঁড়িয়ে আছে বরফের দেশে। ঠিক আছে, বরফ গলে কিন্তু ওই পাশে পানি হয়ে গেছে। এই দৃশ্যটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো চলেন এই লেসনটা পড়ার, এই ইউনিটটা পড়ার পরে আমরা কি কি শিখতে পারবো। ঠিক আছে, আফটার উই হ্যাড স্টাডিড দিস ইউনিট, আমরা এই ইউনিটটা পড়ার পর আমরা কি করতে পারবো? ডেমনস্ট্রেট, আন্ডারস্ট্যান্ডিং, সামারাইজ টেক্সট, অর্থাৎ এই টেক্সটগুলোর সামারি করতে পারবো। আজকে আনসার কোশ্চেন, প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করতে পারবো। টেক পার্ট ইন ডিবেটস অন গিভেন টপিক, কোনো একটা বিষয় দেওয়া থাকবে, সেটার উপর আমরা বিতর্ক করতে পারবো। টেক পার্ট ইন রোল প্লেয়িং অ্যান্ড কনভারসেশন, অর্থাৎ কথোপকথন করতে পারবো এই বিষয়ে, এবং একটা মুখাভিনয় বা ভূমিকা অভিনয় করতে পারবো। আচ্ছা, ড্রাফট, ডেলিভার লেকচার্স অন গিভেন টপিক্স, ঠিক আছে, অর্থাৎ এই বিষয়ের উপর আমরা বক্তৃতা দিতে পারবো। হ্যাঁ, রাইট লেটার্স টু নিউজ পেপার হাইলাইটিং সার্টেন প্রবলেম, সামাজিক কিছু সমস্যা এটাকে কেন্দ্র করে আমরা নিউজ পেপারে লেখার মতো, ঠিক আছে, বা কোনো বিষয়ে লেখার মতো একটা যোগ্যতা অর্জন করব। ঠিক আছে, এরপর আছে রাইট স্লোগান ফর পোস্টারের জন্য, এই জলবায়ু আন্দোলন বিভিন্ন জায়গায় যে পোস্টার আছে না, এই পোস্টার তৈরি করার জন্য আমরা কিন্তু সক্ষম হব। তো চলেন আমরা কথা না বাড়ি শুরু করছি। লেসন 1, দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। মাইটি মানে কি? মাইটি মানে হচ্ছে বিশাল বা প্রকাণ্ড, শক্তিশালী, এই ধরনের কথাবার্তা। আর গ্রিড মানে হচ্ছে লোভ। তাহলে লোভ অফ দ্য, আচ্ছা, মানে প্রকাণ্ড নদীর যে লোভ বা প্রকাণ্ড নদীর যেই লিপ্সা। তো চলেন এটা আলোচনা করেছে। তাহলে আমরা শুরু করে দিই। প্রথমে লাইনে যেটা আছে শুরু করছি, মেহেরজান লিভস ইন আসলাম। মেহেরজান একটা মহিলার নাম, একটা মেহেরজান, ঠিক আছে। দেখেন এই যে এখানে বসে আছে, দেখছেন? এই যে ঘর নাই বাড়ি নাই, কি অবস্থা, ভাঙাচোরা, ঠিক আছে, এখানে বসে আছে। এই মহিলার নাম হচ্ছে মেহেরজান। তো এর সম্পর্কে মূলত টেক্সট। তাহলে মেহেরজান লিভস ইন আ স্লাম। মেহেরজান একটি স্লাম বা বস্তিতে বসবাস করে, ঠিক আছে, তাঁবুতে বসবাস করে। অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, ঠিক আছে, কোথায় বাস করে? সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে বাস করে। তাহলে টাউন প্রোটেকশন মানে শহর রক্ষা, এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ, ঠিক আছে, শহর রক্ষা বাঁধের উপরে মেহেরজান বাস করে, ঠিক আছে। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপরে মেহেরজান একটি বস্তিতে বসবাস করে। দ্য হুইসপারিং ওয়াইন ফ্রম দ্য রিভার যমুনা। হুইসপারিং ওয়াইন অর্থাৎ শ করে শব্দ করে যে বাতাসটা আসে সেটাকে বলা হচ্ছে হুইসপারিং ওয়াইন। তাহলে বাতাস, সনসন বাতাস ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদীর সেই সনসন বাতাস সেটা কি করে? মেক্স দ্য ফায়ার আনস্টেডি, তার আগুন জ্বালানোকে অস্থিতিশীল করে তোলে, তার আগুনকে একটু অস্থির বা অস্থিতিশীল করে তোলে, ঠিক আছে, আনস্টেডি। আচ্ছা, দ্য ড্যান্সিং ফ্লেমস, ঠিক আছে, দ্য ড্যান্সিং ফ্লেম মানে হচ্ছে কি? নিত্যরত যেই আগুনের শিখা, অগ্নিশিখা কি একরকম থাকে? যখন বাতাস হয় তখন আগুন চুলাতে জ্বালালেও কিন্তু এটা কিন্তু অনেক বেশি নড়াচড়া করে, অর্থাৎ ড্যান্সিং অর্থাৎ নিত্যরত যে আগুনের শিখা। রিমাইন্ড স্মরণ করিয়ে দেয়, মেহেরজান মেহেরজানকে স্মরণ করিয়ে দেয় অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ, তার জীবনের যেই ধ্বংস বা অশান্তি। টার্মোয়েল মানে এখানে হচ্ছে কি? এখানে আসবে অশান্তি বা হ্যাঁ আনস্টেড অবস্থা, অশান্তিকে স্মরণ করিয়ে দেয়, তার জীবনের যেই খারাপ অবস্থাগুলোকে স্মরণ করিয়ে দেয়। কোনটা? এই যে সিরাজগঞ্জের যেই যমুনা নদী সেই যমুনা নদী থেকে আসা একটা বাতাস তার আগুনের অগ্নিশিখাটাকে কি নড়িয়ে দেয়, এবং এর কথা স্মরণ করে দেয় যে তার জীবনে অনেক খারাপ কিছু ছিল। ওকে, তাহলে নট লং এগো, খুব বেশি দিন আগের কথা নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের ছিল সব কিছু, ঠিক আছে। আচ্ছা, আপনি হচ্ছে ভোকাবুলারি যেগুলো আছে এগুলো হচ্ছে যদি আপনি না জেনে থাকেন অবশ্যই আমি বলার সাথে সাথে অবশ্যই লিখে নেবেন, কারণ আপনি কিন্তু একটা ক্লাস করছেন। ওকে, তাহলে আ ফ্যামিলি, তার কি ছিল? তার সব কিছু ছিল, যেমন একটা ফ্যামিলি ছিল। অ্যারাবল ল্যান্ড ছিল, মানে কি? অ্যারাবল ল্যান্ড মানে চাষযোগ্য আবাদি জমি, ফসলি জমি ছিল। অ্যান্ড ক্যাটেল, এবং গরু ছাগলের পালও ছিল, ঠিক আছে, গবাদি পশুর পালও ছিল। দ্য ইরোশন অফ যমুনা, যমুনার ভাঙন, ইরোশন মানে হচ্ছে ভাঙন। তাহলে দ্য ইরোশন অফ দ্য যমুনার ভাঙন গ্র্যাজুয়ালি কনজিউমড, হ্যাঁ, ক্রমান্বয়ে গ্রাস করে নিয়েছে। কনজিউম মানে ভোগ করা, বা এখানে আসবে গ্রাস করা। তাহলে যমুনার ভাঙন ক্রমান্বয়ে গ্রাস করে নিয়েছে অল হার ল্যান্ড প্রপার্টি, তার সমস্ত জমি জমা। তাহলে যমুনার যেই ভাঙন সেটা ক্রমান্বয়ে তার সমস্ত জমি জমাকে গ্রাস করে নিয়েছে। ইট ফাইনালি ক্লেইমস হার, ঠিক আছে, ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, ঠিক আছে। তাহলে ইট
ফাইনালি ক্লেম, ক্লেম মানে কি দাবি করা, এখানে দাবি করা আসবে না, এখানে হবে হচ্ছে কি নিয়ে নেওয়া, ঠিক আছে। তাহলে ইট ফাইনালি ক্লেম, এটি সর্বশেষ নিয়ে নিয়েছিল হার অনলি শেল্টার, তার একমাত্র আবাসস্থল। তাহলে তার একমাত্র আবাসস্থল সে কি করেছিল, একেবারে ফাইনালি সর্বশেষ তার একমাত্র আবাসস্থলই কেড়ে নিয়েছিল, ঠিক আছে, ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষায়। তাহলে এটি অর্থাৎ যমুনার যে ভাঙন, এটি গত বর্ষায় তার সর্বশেষ যে আবাসস্থলটুকু ছিল সেটুকু কেড়ে নিয়েছিল। আচ্ছা, ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডেভোর, ঠিক আছে। তাহলে দেখেন ইট টুক দ্য রিভার, এটি নদীকে দিয়েছিল, বা হ্যাঁ ইট টুক দ্য রিভার, এটি নদীকে দিয়েছিল। তাহলে কি দিয়েছিল, অনলি আ ডে, মাত্র একটা দিন দিয়েছিল, ঠিক আছে। ইট টুক দ্য রিভার, এটি নদীকে দিয়েছিল মাত্র একটা দিন, কি করতে, টু ডিভোর মেহেরজানস হাউস, মেহেরজানের বাড়িঘরকে ধ্বংস করতে। DEVOUR, ডেভোর মানে হচ্ছে ধ্বংস করা বা নাশ করা, ডেভর সাবার করা। তাহলে এটি মাত্র একদিন সময় দিয়েছিল মেহেরজানের বাড়িকে ধ্বংস করতে। আর কি ধ্বংস করতে, ট্রিস, গাছপালা ধ্বংস করতে, ভেজিটেবল গার্ডেন, হ্যাঁ শাকসবজির বাগানকে ধ্বংস করতে, অ্যান্ড বাম্বো বাঁশ, এবং বাঁশের বাগান বা বাঁশঝাড়কে ধ্বংস করতে। মাত্র একদিন সময় দিয়েছিল, বাম্বো বাঁশ মানে বাঁশঝাড়। আচ্ছা, শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি, তার ছিল একটা সুখী পরিবার, ওয়ান্স, এক সময়। তাহলে শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, তার ছিল এক সময় একটা সুখী পরিবার। ওভার দ্য ইয়ার্স, বছরের মানে ওভার দ্য ইয়ার্স মানে কয়েক বছরের মধ্যে শি লস্ট হার হাজব্যান্ড, সে তার স্বামীকে হারিয়েছে, অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ, এবং তার পরিবারকেও হারিয়েছে কিসে, রোগে। অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ, এবং তার পরিবারকে রোগে হারিয়েছে। দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড প্রভার্টি ব্রড দ্য ফ্যামিলি, ঠিক আছে। দেখেন কি বলছে পদটুকু, দ্যাট যে ক্রুয়েল হাঙ্গার, নিষ্ঠুর ক্ষুধা বা নিষ্ঠুর দুর্ভিক্ষ, ঠিক আছে, নিষ্ঠুর ক্ষুধা বা নিষ্ঠুর দুর্ভিক্ষ, অ্যান্ড প্রভার্টি এবং দারিদ্রতা, ব্রড টু দ্য ফ্যামিলি, পরিবারকে নিয়ে গিয়েছে, ঠিক আছে, পরিবারকে নিয়ে গিয়েছে। তাহলে তার পরিবারের ফ্যামিলি এই যে রোগে আক্রান্ত হয়েছিল, কোন রোগে, সেটা ছিল হচ্ছে নিষ্ঠুর দুর্ভিক্ষ, ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড প্রভার্টি এবং দারিদ্রতা, যেটা কি করেছিল, ব্রড টু দ্য ফ্যামিলি, পরিবারটাকে নিয়ে গিয়েছিল, আচ্ছা নিয়ে এসেছিল। তাহলে নাও, এখন, শি ইজ অনলি ওয়ান লিভড অন উইথ দ্য লস অ্যান্ড পেইন। আচ্ছা, এই লাইনটার অনুবাদ করি, নাও, এখন, শি ইজ অনলি ওয়ান লেফট, সেই একমাত্র বাকি রয়েছে, টু লিভ অন, ঠিক আছে, বাস করার জন্য সেই একমাত্র বাকি রয়েছে, উইথ লস অ্যান্ড দ্য লস অ্যান্ড দ্য পেন, অর্থাৎ ঘা এবং ব্যথা, ঠিক আছে, ঘা এবং ব্যথা নিয়ে বাঁচার মতো সেই একমাত্র বাকি রয়েছে, ঘা এবং ব্যথা নিয়ে বাঁচার মতো সেই একমাত্র এখন বাকি রয়েছে। তাহলে হ্যাঁ, তাহলে বলছে দেখেন, দ্য গ্রিডি যমুনা, লোভী যমুনা, সে কি করেছে, হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস, তার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। লোভী যমুনা তার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, শ্যাটার মানে চূর্ণ বিচূর্ণ করা। আচ্ছা, ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, তার সুখ এবং স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে কে, লোভী যমুনা নদী। আচ্ছা, দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান, এই পুরো লাইনটার অনুবাদ ধরেন। তাহলে দেয়ার আর থাউজেন্ড আদার্স, আরও রয়েছে হাজার হাজার, বা আরও হাজারও রয়েছে এমন যে আদার্স ওয়েটিং টু শেয়ার, যারা অপেক্ষা করছে আপনাকে এই কথা শেয়ার করতে, আপনার সাথে বলতে, দ্য সেম ফেট লাইক মেহেরজান, মেহেরজানের মতো একেবারে এই মানে একই রকম ভাগ্য, ঠিক আছে, ফেট মানে হচ্ছে ভাগ্য। তাহলে মেহেরজানের মতো একই রকম ভাগ্য, এটা আপনাকে শেয়ার করার জন্য আরও অনেক মানুষই কিন্তু রয়েছে মেহেরজানের মতো। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে একটা নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লোস অ্যান্ড ইরোড ডিউরিং মনসুন, মনসুন মানে বর্ষার সময়, তাহলে ডিউরিং মনসুন মানে বর্ষার সময়গুলোতে কি হয়, ডিউরিং মনসুন বর্ষার সময়গুলোতে, সাম অফ হুজ ব্যাঙ্ক, এই নদীগুলোর কিছু নদীর তীর কি করে, ওভারফ্লো মানে উপচিয়ে পড়ে, অর ইরোড, ঠিক আছে, অথবা ইরোড মানে নদী ক্ষয় বা নদী ভাঙনের সৃষ্টি করে, অর্থাৎ নদীর দুকুল উপচে পড়ে এবং নদী ভাঙন করে ডিউরিং মনসুন, বর্ষা সিজনে। আচ্ছা, ইরোশন ইজ আ রাশ রিয়ালিটি ফর দ্য পিপল, তাহলে ইরোশন ইজ আ রাশ রিয়ালিটি, নদী ভাঙন হচ্ছে একটা নির্মম বাস্তবতা, রাশ রিয়ালিটি মানে নির্মম বাস্তবতা, ফর দ্য পিপল, ওই সকল লোকদের জন্য যারা কি করছে, লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক, যারা নদীর তীরে বাস করছে, তাদের জন্য একটা নির্মম বাস্তবতা হচ্ছে নদী ভাঙন। ডিউরিং ইচ মনসুন মানে কি,
প্রত্যেক বর্ষার সময়গুলোতে many more villages are threatened by mighty rivers। এই শক্তিশালী নদীর দ্বারা অনেক বেশি হুমকির মুখোমুখি হয় কে? during monsoon season, বর্ষার সময়গুলোতে many more villages, অনেক বেশি গ্রাম কি হয়? are threatened, হুমকির মুখে পড়ে by mighty rivers। ঠিক আছে, এই শক্তিশালী নদীগুলোর দ্বারা হুমকির মুখে পড়ে। যেমন শক্তিশালী নদীগুলোর মধ্যে কি আছে? যেমন যমুনা, পদ্মা অ্যান্ড দ্য মেঘনা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপর আসছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটি অনুমান করা হয় যে, এস্টিমেট মানে কি? অনুমান করা। তাহলে ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটি অনুমান করা হয় যে বা ধারণা করা হয় যে রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস। তাহলে রিভার ইরোশন মেক্স, নদী ভাঙন সৃষ্টি করে, কিসে সৃষ্টি করে? অ্যাট লিস্ট 100 পিপল হোমলেস, অন্তত 1 লাখ মানুষকে কি করে? গৃহহীন করে। তাহলে এটা অনুমান করা হয় যে নদী ভাঙন প্রতি বছর, এভরি ইয়ার ইন বাংলাদেশ। ঠিক আছে, দেখেন, তাহলে নদী ভাঙন প্রতি বছর বাংলাদেশে, এটা অনুমান করা হয় যে নদী ভাঙন প্রতি বছর বাংলাদেশে অন্তত 1 লাখ মানুষকে গৃহহীন করে দেয়। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স। ঠিক আছে, আচ্ছা, রিভার ইরোশন, নদী ভাঙন হচ্ছে ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, অন্যতম একটা ঝুঁকি বা অন্যতম একটা হুমকি, কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ, যেটি জলবায়ু পরিবর্তনের দ্বারা সৃষ্ট। তাহলে জলবায়ু পরিবর্তনের দ্বারা সৃষ্ট একটা হুমকি বা ঝুঁকি হচ্ছে নদী ভাঙন। ইফ উই ক্যানট টেক প্রম্পট অ্যাকশন, ইফ উই ক্যানট টেক, দেখেন, ইফ উই ক্যানট টেক, যদি আমরা গ্রহণ করতে না পারি প্রম্পট অ্যাকশন, PROMPT, প্রম্পট অ্যাকশন মানে দ্রুত পদক্ষেপ, প্রম্পট মানে দ্রুত, এটা আপনি ডায়েরিতে লিখে নেন। তাহলে ইফ উই ক্যানট টেক প্রম্পট অ্যাকশন, যদি আমরা দ্রুত পদক্ষেপ নিতে না পারি, টু অ্যাডাপ্ট ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে, ঠিক আছে, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে যদি আমরা দ্রুত অ্যাকশন নিতে না পারি, দ্রুত পদক্ষেপ নিতে না পারি, অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ানো, তাহলে কি হবে? দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান, আরও হাজার হাজার মেহেরজান তৈরি হবে। কোথায়? ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার, প্রতি বছর আমাদের গ্রাম এবং শহরে। তাহলে আমরা যদি এখনই এই জলবায়ু পরিবর্তনের যেই ঝুঁকি, এটাকে যদি আমরা খাপ খাইয়ে নিতে না পারি, তাহলে দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান, আরও হাজার হাজার মেহেরজান তৈরি হবে। ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজ এভরি ইয়ার, প্রতি বছর আমাদের গ্রামে এবং শহরে এরকম মেহেরজান কিন্তু তৈরি হবে, যারা সব কিছু হারিয়ে একবার নিঃস্ব হয়ে গিয়েছে। তো এটা ছিল আজকের টেক্সট। আগামী ক্লাসে পরের যে টেক্সটটি আছে এটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের প্লেলিস্টে চেক করে নেবেন, প্লেলিস্টে সব কিছু একবারে বই শুরু থেকে শেষ পর্যন্ত সব টেক্সটের অনুবাদ কিন্তু দেওয়া আছে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সালামু আলাইকুম।